কাছে কিংবা দূরে, শহর কিংবা গ্রামে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বাংলাদেশের পরিচ্ছন্ন একটি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়। আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, তাহলে আর দেরি না করে চলুন ঘুরে দেখি খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা মহানগরী থেকে 3 কিলোমিটার পশ্চিমে ময়ূর নদীর কাছে খুলনা সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন শেরেবাংলা রোড গলামারীতে খুলনা বিশ্ববিদ্যালয় অবস্থিত। এর আয়তন প্রায় 105.75 একর। মেইন গেটটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধর নাম অনুসারে শহীদ মীর মুগ্ধ তরুণ নামকরণ করা হয়েছে। ক্যাম্পাসের ভিতরে ঢুকে একটু সামনে আগাতেই বাঁ পাশে প্রশাসনিক ভবন, যেখানে বিশ্ববিদ্যালয়ের সমস্ত দাপ্তরিক কার্যাদি সম্পন্ন হয়। এই প্রশাসনিক ভবনটির নামকরণ করা হয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদের নাম অনুসারে। প্রশাসনিক ভবনের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের খুলনা বিশ্ববিদ্যালয় শাখা অবস্থিত। এটি হলো বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন। এই সড়কটিতে জনসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। এর পেছন দিকে রয়েছে একটি লেক। লেকের পাশে লোহার রেলিং দেওয়া এবং লেকের পাশে বসার ব্যবস্থা আছে। এটি হলো জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন। ভবনটি যেমন সুন্দর, তার সামনের পরিবেশটিও তেমনি অনেক সুন্দর। ডক্টর সতেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন দেখতে পাচ্ছেন। ভবনটির সামনে রয়েছে লেক। লেকের পাশে রয়েছে প্রচুর সবুজ প্রাকৃতিক সৌন্দর্য। লেকের পাশে আরেকটি একাডেমিক ভবন রয়েছে, যার নাম হলো কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবন। একাডেমিক ভবন থেকে বের হতেই চোখে পড়ল বিশাল গ্রন্থাগার, যেটির নাম হলো কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার। এই গ্রন্থাগারের সামনের পরিবেশটি অনেক চমৎকার। ক্যাম্পাসের রাস্তা ধরে সামনে আগালাম, দেখতে পেলাম আবাসিক ছাত্রদের হল খানজাহান আলী হল। হলের সামনে ছোট একটি ফুলের বাগান রয়েছে। এক পাশে খানজাহান আলী হল, অন্য পাশে কেন্দ্রীয় গ্রন্থাগার। এর সামনেই রয়েছে বিশাল একটি মাঠ। এটি হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ। এই মাঠে এবছর প্রথমবারের মতো পবিত্র ঈদ উল ফিতরের জামাত আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঈদের জামাতের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এটি আরেকটি আবাসিক হল, খান বাহাদুর আহসানুল্লাহ হল। হলের সামনে এক পাশে বাস্কেটবল খেলার একটি কোর্ট রয়েছে। হলের সামনের অংশটি সবুজে ঘেরা এবং সবুজের মাঝখানে একটি সুন্দর রাস্তা। এবার চলে আসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এই মসজিদটি অনেক সুন্দর একটি মসজিদ। আমরা জোহরের নামাজ এই মসজিদে জামাতের সহিত আদায় করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন মসজিদের ভেতরের অংশ। মসজিদটির হাইট অনেক বেশি। এমনভাবে মসজিদের ডিজাইন করা হয়েছে যাতে বেশি গরম না লাগে। এই মসজিদে মহিলাদের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা রয়েছে। মসজিদের পাশেই রয়েছে সুন্দর একটি চিকিৎসা কেন্দ্র, যেটির নাম হলো শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলিম চৌধুরী চিকিৎসা কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের এবং শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের চিকিৎসা নিশ্চিত করা হয় এই চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে। 1974 সালে কুদরতি ক্ষুধা কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদনে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় খুলনা বিভাগে প্রতিষ্ঠার উপরে গুরুত্ব আরোপ করেন। তৎকালীন সরকার 1987 সালের 4 জানুয়ারি খুলনা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কর্মসূচি চূড়ান্ত করেন এবং বাংলাদেশ জাতীয় সংসদে 1990 সালের জুলাই মাসে খুলনা বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। 1991 সালের 25 নভেম্বর বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই থেকে বিশ্ববিদ্যালয়টি সুনামের সহিত তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। খুলনা বিশ্ববিদ্যালয় কেমন দেখলেন কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এসএসসি ও এইচএসসিতে যে সকল ছাত্রছাত্রী অধ্যয়নরত আছেন তাদের এরকম একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য মানসিকভাবে নিজেকে তৈরি করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।